হিমালয়ের ১৬,০০০ ফুট উপরে বরফ গললেই বেরিয়ে আসে শত শত মানুষের কঙ্কাল। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। কিন্তু সবচেয়ে ভুতুড়ে ব্যাপার হল এই মানুষগুলো কোনো যুদ্ধ বা মহামারীতে মারা যায়নি। তাহলে ১৬,০০০ ফুট উপরে এই ৮০০ জন মানুষকে কে বা কারা একসাথে হত্যা করল? ভারতের রূপকুণ্ড হ্রদে ১৯৪২ সালে যখন প্রথম এই হাড়গোড় পাওয়া যায়, তখন সবাই ভেবেছিল এরা হয়তো কোনো জাপানি সৈন্য। কিন্তু আধুনিক ডিএনএ টেস্টে বের হয়ে এলো এক মাথা ঘোরানো তথ্য। এখানকার কঙ্কালগুলো একেকজন এক এলাকার, এমনকি কেউ কেউ ১০০০ মাইল দূরের ইউরোপ থেকেও এখানে এসেছিল। কিন্তু তারা মারা গেল কিভাবে? সবার মাথায় আর কাঁধে ছিল গোল গোল গভীর ক্ষত। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা যা জানতে পারলেন তা বিশ্বাস করা কঠিন। কোনো অস্ত্র নয়, বরং ক্রিকেট বলের সমান বিশাল বিশাল সব শিলাবৃষ্টির আঘাতেই তাদের সবার মৃত্যু হয়েছিল। খোলা আকাশের নিচে পালানোর কোনো জায়গা না পেয়ে ৮০০ জন মানুষ প্রকৃতির এই তাণ্ডবে সেখানেই প্রাণ হারায়। অনেকে মনে করেন এটি হিমালয়ের এক প্রাচীন দেবীর অভিশাপ। কিন্তু রহস্য এখনও শেষ হয়নি। ১০০০ বছর আগে গ্রীসের মানুষ কেন এই দুর্গম হ্রদে এসেছিল, তা আজও অজানাই রয়ে গেছে। আপনি কি কোনোদিন এই রহস্যময় হ্রদটি নিজ চোখে দেখতে যাওয়ার সাহস করবেন? হ্যাঁ না কমেন্টে জানান। আর এরকম হাড়কাঁপানো রহস্যময় ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।